নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, নিরামিষ আলুর দম। এটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা করে আলু দুটো করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব দারচিনি আর লবঙ্গ। এটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব গোটা জিরে। এবার মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো, আদা আর শুকনো লঙ্কা। এটাকে দিয়ে 2-3 মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলটা ছাড়া পর্যন্ত। তো তেল ছেড়ে এসছে আমার মশলাটা থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা কিছু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে এর মধ্যে আরেকটু সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে, মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 5-7 মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি। এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধটা দিয়ে আমি বাটিটা ধুয়ে আরও 1/2 কাপ মতো জল আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিট মতো একটু আমি রান্না করে নেব। 7-8 মিনিট এটা রান্না করার পর এটাকে আমি ঢাকনাটা খুলেছি। আলুটাও একটু সিদ্ধ হতে বাকি আছে। এখন নুন টুনগুলো একটু ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আরও 8-10 মিনিট মতো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এটি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, নুন টুন সব ঠিকঠাক রয়েছে। এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি আর উপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটাকে গ্যাসটা একদম লো করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেছে আমার গরম গরম নিরামিষ আলুর দম রেসিপি। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।